হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, আমি নতুন নাইটি পরেছি। তোমাকে কেমন লাগছে সবার আগে তোমরা জানিও। এই নাইটিটার কালারটা কেমন আছে সেটাও তোমরা আমাকে জানিও। তো যাই হোক, আমি তোমাদের বলেছিলাম যে আমি নতুন নাইটি পরে একটা ব্লগ দেবো তোমাদের কাছে। তো যাই হোক, আজকে সেই দিনটা পেয়েছি, সুযোগ পেয়েছি। তো আমি নতুন নাইটি পরে তোমাদের কাছে এই ব্লগিংটা তুলে ধরছি। তো তোমরা অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমাকে কমেন্ট অতি অবশ্যই করো, আর আমার ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো এই দেখো, আমি অনেক জামা কাপড় কেচেছিলাম। তো এই জামা কাপড় কেচে ঠেচে নিয়ে সমস্তটা আমি মেলেছি অর্ধেকটা, আর কিছুটা বাকি ছিল সেটাকেও আমি এখন মেলে নিচ্ছি একে একে। কি করব বলো, জামা কাপড় কাচা আমার আর শেষ নেই। মানে একে একে সমস্ত কাজ আমাকে করতে হয়। তো জামা কাপড় কেচে প্রথমে স্নান করে নিয়ে আমি পুজো সেরে নিয়েছিলাম। তারপর যা গামলায় জামা কাপড় ছিল সমস্তটা আমি ছাদে নিয়েই চলে এসেছি। তো একে একে সমস্ত কিছু মেলতে থাকি। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপ জয়েন করে নিও। পারলে তোমাদের বন্ধুবান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য। করলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, আর এভাবেই আমাকে হেল্প করে যেও, আর এভাবে আমার পাশে থেকো। তো এই দেখো, আমার অর্ধেক জামা কাপড় মেলা হয়ে গেছে। তো আরও কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকে আমি মেলে নিচ্ছি। আমার তিনটে নাইটি আজকে সকালটাকে সাবান দিয়ে ভালো করে কেচেছি। আর আমি নতুন নাইটিটা জানি না আমি কতটা উঁচু করতে পেরেছি। তো কাঁধের দিক দিয়ে নিচ থেকে চারোদিক থেকে আমি সেলাই করেছি, সেলাই করে নিজে সাইজ মতো করে নিয়েছি, করে আমি পরে নিয়েছি। তো বেশ ভালোই লাগছে ক্যামেরার মধ্যে এই নাইটির কালারটা। তো তোমাদের কেমন লাগছে সেটাও জানিও কমেন্টে। আর একটা কথা জানো তো, দেখতেই পাচ্ছ আমার মাথার মধ্যে আমি গামছাটা পেঁচিয়ে রেখেছি, যেহেতু মাথায় শ্যাম্পু করে স্নান করেছি। আর তার মধ্যে এদিকে ছাদে চলে এসে নিচের সমস্ত কাজ সেরে নিয়ে, তো এই সুযোগে বেশ জামা কাপড় মেলাও হয়ে যাবে, আবার তার মধ্যে একটুখানি চুলটা খুলে এবার শুকিয়েও নেব। চেষ্টা করব যে, কারণ রোদ তো নেই, কারণ রোদ খুব কম, একদম হালকা। আর আমাদের ছাদ থেকে রোদ কখন পালিয়ে চলে গেছে জানো তো। অপেক্ষায় ছিলাম যে তাড়াতাড়ি করে স্নান টান করে চলে আসবো, সিঁদুর পরে যে ছাদের মধ্যে একটুখানি বসবো, একটু ঘুরবো ফিরবো, এই সুযোগে বেশ চুলটাও শুকিয়ে যাবে। কিন্তু না, ওই আমার কপাল, কাজ করতে করতে একটু বেলা হয়ে গেছে, আর এদিকে রোদটাও বেশ পুরুত করে পালিয়ে গেছে। তো যাই হোক, সূর্যমামাকে তো আর ধরে রাখতে পারলাম না। তো এখানে না হয় যা জামা কাপড় আছে সমস্ত মেলা কমপ্লিট করে নিই, তারপর না হয় চুলের দিকে একটুখানি ধ্যান দেবো। যদি শুকাবে, না হলে গিয়ে নিচে ভাত খাবো, ভাত খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো। শুকাবে, নাহলে বিকেলবেলায় চুলটা ছেড়ে রেখে দেবো। শুকাবে, না শুকাবে। আর কি করা যাবে বলে, এই শীতকালে তো এরকমই হয়। বেলার দিকে যদি স্নান করা হয় তাহলে আর চুল শুকাতে গেলে পুরো একদম পুরো রাত হয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমার গামছাটা বাকি ছিল মেলা। ছোট্ট একটা গামছা, ওটা খুব একটা ইউজ করা হয় না, ওটা খেলার কাজেই ইউজ করা হয়। তো যাই হোক, ওটা মেলে নিয়েছি। আর এইদিকে প্যান্টটা বাকি রয়েছে, প্যান্টটা এই দড়িতে টাঙিয়ে দিই। দড়িটার কি অবস্থা দেখো, যতবার ছিঁড়ে যায় ততবার মাঝখান থেকে বেঁধে কোনো রকমের কাজ চালাচ্ছি। আর দড়ি নেই গো, কোথা থেকে আনবো আমি বুঝে উঠতে পারছি না। আর টাঙানোরও তো একটা এই জায়গা চাই। তো আম গাছের সাথে বেঁধে রেখেছি, কারণ আম গাছে মুকুল ধরলে আবার ওখান থেকে দড়িটা কেটে দিতে হবে, ওখানে আর দড়ি টাঙানো যাবে না। তো যাই হোক, এটা দিয়ে এখন আপাতত কাজ চালাচ্ছি। তো এদিকে আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে আসি এপাশে, গামলার জলটা আমি ফেলে দিয়েছি এক সাইডে। এবার আমি চুলটাকে খুলে নিচ্ছি। চুলটা খুলে নিয়ে ভালো করে ঝেড়ে নেব, কারণ ছাদে যখন উঠেছি এই সুযোগে চুলটাও বেশ ভালো করে শুকিয়ে নিয়ে ঝেড়ে তারপর গিয়ে চলে যাব নিচে। তো দেখতেই পাচ্ছ যে আমার চুল একদমই ঝরেনি, খুব কম ঝরেছে, যেহেতু একটা নতুন শ্যাম্পু ইউজ করেছি তার জন্য। তো এবার আমি ভালো করে গামছাটাকে গুটিয়ে নিয়ে চুলটাকে বেশ ভালো করে ঝেড়ে নেবো। না ঝালে না চুল আঁচড়ানো যাবে না, পুরো জট পেকে একাকার হয়ে রয়েছে। আর দেখো, চুলটা দিন দিন যেন কত বড় হয়েছে। কতগুলো টাকা দিয়ে চুলটা সেট করে কাটলাম, আর দেখো কত তাড়াতাড়ি আমার চুলটা বেড়ে গেল। 1 বছর হয়েছে বয়স চুলটার যে কেটেছে। আর এক একজনের চুল তো বাড়েই না, আর আমার দেখো কেমন দ্রুত বাড়ছে। যাই হোক, কিছু করার নেই, বাড়ছে যখন আর চুল কাটাবো না, এভাবেই বাড়ুক। আর বেকার কাটিয়ে লাভও নেই, কারণ আমাকে ছোটো চুলে একদম ভালো লাগে না, আমাকে বড় চুলেই বেশ সুন্দর লাগে। এবার যে যাই বলুক না কেন, কারোর কথা আমি শুনবো না, আমি চুল এইভাবেই বাড়াতে থাকবো। তো আমার চুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, ভালো করে শুকিয়ে নিয়ে আমি এবার নিচে চলে যাব। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো।